হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি বানাবো মাটনের একটা দুর্দান্ত রেসিপি। এই যে দেখো মাটন, আর এখানে সব কিছু উপকরণ। তো নাম হচ্ছে মাটন বেরেস্তা, আবার বলতেও পারো বেরেস্তা মাটন। তো বেরেস্তা মাটন বা মাটন বেরেস্তা বানাতে কী কী লাগছে? মাটন নিয়ে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, টক দই, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি একটা তেজপাতা দু টুকরো করেছি, একটা শুকনো লঙ্কা, সাদা জিরে আর জায়ফল থেতো করে নিয়েছি। এখানে রাখছি লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তেল, জল, এটা তো লাগবেই। চলো আগে বেরেস্তা বানিয়ে নেবো। আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা বললাম না, পেঁয়াজ কুচি এটাই বেরেস্তা বানাবো। তার জন্য প্রথমেই আমি গ্যাস অন করে নিচ্ছি। গ্যাস অন করে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হলে তারপর আমি পেঁয়াজ দেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা বানানোর জন্য। এবার আমি লো ফ্লেমে রাখবো। এই তো আসমান কোলে, একদম লো ফ্লেমে রাখবো যাতে সুন্দরভাবে ভাজাটা হয়। আর আমি একদম মরমরে বানাবো না, আর একটু ভেজে নেব, এখনো ঠিক মতো হয়নি ভাজা। আমি আগেই বলেছিলাম একদম মরমরে ভাবে নেব না, আমি ভাজবো না, একটু নরম থাকতেই তুলে নেব। তো ভাজা আমার হয়ে গেছে বেরেস্তা, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি বেরেস্তা। এবার গ্যাস ওভেন আমি অফ করে দিচ্ছি, কারণ এখন আমার গ্যাস ওভেনে কোনো কাজ নেই। এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি, বড় জায়গা। এর মধ্যে মাটন দিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা উপকরণ আমি একে একে নিয়ে নেব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, পেঁয়াজ কুচি, টক দই, লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে অন্য মশলা উপকরণ দিয়ে। এবার আমি হলুদ গুঁড়ো, লবণ মাটনের মধ্যে নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি জায়ফল থেতো করা, তেল, সর্ষের তেল আর বেরেস্তা। এবার আমি ভালো করে আবার মাখিয়ে নেবো, তো ম্যারিনেট করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। এবার আমি আবার গ্যাস ওভেন অন করে নিচ্ছি, আর ওই কড়াই তেল বসানো আছে, যে তেল ছিল ওই বেরেস্তা ভাজার পর ওই তেলেই আমি রান্না করব। তো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকা খুলে দেখব। এবার আমি কড়াইয়ের মধ্যে এটা ঢেলে দেব। কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর আমি টমেটো কুচি দিয়ে দিলাম।
তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে। এরপরে আমি ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝেই নাড়াচাড়া করতে থাকবো ঢাকা খুলে, যাতে তলাটা না পুড়ে যায়, তার জন্য। তাই ঢাকা দিয়ে দিচ্ছি এখন। এবার আমি একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে আবার দেখে নেব আর নাড়াচাড়া করতে থাকবো। ঢাকা খুলবো, নাড়াচাড়া করব, আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না মাংস সিদ্ধ হচ্ছে। মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এই ঢাকা দেওয়া আর খোলা আর নাড়াচাড়া চলতে থাকবে। মাংস সিদ্ধ হয়ে গেছে, এই তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। কি কই, মাংস হচ্ছে এখনো। এবার আর একটু জল মরলে তাহলে আমি তারপরে জল দেব। গ্রেভিটা আর একটু গাঢ় হলে তারপর আমি জল দেব। সিদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। গ্যাসের থেকে বেশি দেবো না, জল দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। পুরোপুরি রেডি মাটন বেরেস্তা বা বেরেস্তা মাটন। গরম মশলা দিয়ে দিলাম। রেডি মাটন বেরেস্তা বা বেরেস্তা মাটন। দেখো কত সুন্দর রং, যেমন টেস্টি হবে সেটা তো বুঝতেই পারছো, সেজন্য বাড়িতে ট্রাই করতে হবে। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে বাড়িতে এটা ট্রাই করো, অবশ্যই ট্রাই করতে হবে। আর কমেন্ট আমাকে জানিও যে তোমাদেরও কেমন লাগলো মাটন বেরেস্তা বা বেরেস্তা মাটন। তো দেখাবে পরের ভিডিওয়ে। টাটা।